হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা নয় দৃঢ় বিশ্বাস আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি এমন একটি ব্লগ নিয়ে আসছি যেটা আমি এর আগে কখনো ব্লগ করি নাই। এই ফার্স্ট টাইম আমার ব্লগ, যে ব্লগটি হতে যাচ্ছে খুবই আকর্ষণীয়। আপনারা ভিডিওটা না টানিয়ে দেখতে থাকুন আমাদের এই ব্লগটি। আমাদের গন্তব্যস্থানে আমরা প্রায় চলে আসছি। চলে আসতে না আসতে কি দেখলাম দেখেন, আমাদের নাহিদ ভাই এবং ভাবিকে নিয়ে কি সুন্দর করে তুত করে হেঁটে আসতেছে। আসতে না আসতে দেখলাম আমাদের দোকানদার ভাইও আমাদের জন্য ওয়েট করতেছে। এইখানে আবার আমার ইমন কাকাই হালায় কামড়া করে কি দেখেন, ইমন কাকাই কিন্তু ব্যাট 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 করে আসতে আছে, আবার আমাদেরকে গুতা মারতে আছে। যাক, এখন আমাদের কেকের আয়োজনটা শুরু হয়ে গেল। ভাইয়া কিন্তু কেকটাই সুন্দর মতন করে নিজের মতো করে সে কেকটাকে সাজাচ্ছে। সাজানোর পর আমরা কিন্তু চলে যাব আমাদের সেই জায়গায়। তারপর মাঝখান দিয়ে আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, আমাদের ভাইয়া ভাবির সম্পর্কটা কিন্তু অনেক কষ্ট করে সফল হয়েছে। তারা কিন্তু বাবা মায়ের সাথে অনেক যুদ্ধ করে তাদের সম্পর্কটাকে তারা সফল করেছেন। তারা কিন্তু এই সম্পর্কটা সফল করতে অনেকই কষ্ট হয়েছে। এখন আমরা আমাদের কেকটা নিয়ে আসছি। কেকটা আমি নিজেই নিয়ে আসলাম। কেকটা নিয়ে আসার পর রিয়াকশানটা দেখেন, আমার ভাবি কিন্তু মিটকি মিটকি করে আসতে আছে। আর এখান থেকে আবার একটা ফটোশ্যুটের ব্যবস্থা করে নিল। এখন আমরা চলে যাচ্ছি কেকটা সাজানোর জন্য। তো কেকটা আমার সাজানো প্রায় শুরু হয়ে যাচ্ছে, কেকটা সাজানো প্রায় শেষ। তো মোটামুটি আমরা কেকটা সাজিয়ে নিলাম। এখানে আবার আমরা আরেকটা কথা বলে রাখি, এটা কিন্তু আমাদের তজুমুদ্দিন টি ফাস্টফুড। এখানে কিন্তু খুবই ভালো সুযোগ সুবিধা পাওয়া যায়। এখানে অনেক সেফটি দিয়ে দোকানটা করা হয়। আর এখানে আরিফালায় কাজটা করলো কি, আমার মাথার উপরে একটা শপিং ব্যাগ বসায় দিল। আমি ভাবির একটা টিস্যু দিয়ে দিলাম, নাহিদ ভাই এখান দিয়ে টিস্যু দিয়ে কী গুতাগুতি করতেছে। যাক, গুতাগুতি শেষ। এখন আমরা আমাদের সেই কাজটা করব, কেকটা কাটবো। তো কেকটা কাটার আমরা ইয়াতে চলে আসলাম। এখানে আমাদের ভাবি কী যেন খুঁজছে, ও বেলুন খুঁজছে। বেলুন খোঁজা শেষ। এখন আমরা আমাদের পজিশনে যাব এবং আমরা কেকটা কাটবো। আর এই সম্পর্কটা বারবার বলি, এই সম্পর্কটা কিন্তু অনেক কষ্ট করে তারা জোড়া লাগিয়েছে। তারা কিন্তু প্রেম করে বিয়ে হয়েছে। ভাবির বাড়ি কিন্তু চট্টগ্রাম। ভাবির ফ্যামিলি কিন্তু অনেক সম্ভ্রান্ত পরিবারের মেয়ে তিনি। আর নাহিদ ভাইয়া কিন্তু প্রায় খারাপ না, তারপরও অনেক কষ্ট করে ভাবি সব কিছু ত্যাগ করে নাহিদ ভাইয়ার সাথে চলে আসছে। তো আমাদের এই সম্পর্কটা কিন্তু একটা কথা আছে না, শূন্য পকেটে যে নারী পাশে থাকে সফল হওয়ার পরে সেই নারী যোগ্য স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে। তো আমরা সেটাই দেখলাম আমাদের বলা তজুমুদ্দিন কিন্তু এমন একটি ঘটনা ঘটলো আমাদের নাহিদ ভাইয়ার সাথে। তো আমাদের এই ওয়েটার ভাইয়া কেন যেন বেচারা হওয়ার মতন থেকে আছে। আপনারা দোকানে ডেকোরটা একটু দেখেন, খুবই সুন্দর এখানে সাজানো হয়েছে। আর আরিফ কী কাজ করতে আছে আমি কিন্তু আর কিছুই ধরতে পারতেছি না। তো এখন আমাদের কেকটা কাটা হবে। হ্যাপি অ্যানিভার্সারি ভাবি, হ্যাপি অ্যানিভার্সারি ভাইয়া। তো কেকটা কাটা প্রায়, কেক কাটা শুরু। এখন কেক কাটা শুরু হয়েছে। আরিফ কী করতেছে দেখেন, পার্টি স্প্রেটা নিয়ে আমাদের পিছন পিছন ঘুরতে আছে। ভাবি কিন্তু ভাইয়াকে খুব আদর করে কেকটা খাইয়ে দিল। ভাইও আমাকে একটু কেক খাওয়াই দিল। কেক খাওয়ানোর পর আমরা এখন চলে আসলাম। ভাবি আমাকে কি আদর করে খাওয়াচ্ছে, ও শান্তি হয়ে গেল দিলটা। আরিফ কিন্তু কেক খাওয়া টাওয়ার কাজ কাম নাই, ও খালি গুতাগুতি করছে। আমি চলে গেলাম আমার এক ছোটো ভাইকে কেক খাওয়ানোর জন্য। তো ভাবি কিন্তু ইমন কাকার কেক খাওয়া দিয়েছে। ইমন কাকা কিন্তু সর্বপ্রথম কোনো মেয়ের হাতে কেক খাইলো। এখন কিন্তু ড্যাপ ড্যাপ করে তাকিয়ে আছে। এই হালার মনে কি চায় আমি এটাই বলতে পারি না। ভাবির দিকে কেন তাকিয়ে আছে। ওই হালা এই পর্যন্ত কোনো মেয়ের সাথে রিলেশন করতে পারে না এবং মেয়েদের সাথে কথাও বলতে পারে না। ভাবি কিন্তু ওর দিকে তাকাচ্ছে আর বারবার হাসছে। ভাবি কিন্তু অনেকই খুশি, কারণ সে এই জিনিসটা আমাদের কাছ থেকে কখনো আশা করতে পারে নাই আমরা যে এই জিনিসটা করব। এখন আমাদের চলে আসলো খাওয়াটা হলো পিৎজা খেতে আমরা বসলাম। পিৎজা খাওয়ার সময় দেখেন আমি কি হাক করলাম, আর ইমন হালায় তো কাজটা করলো কি, হয়তো খাইতে আছে পুরা, মানে আমগো দিকে কোনো লুক নাই ওর। তো খাওয়া দাওয়া প্রায় আমাদের শেষ। এখন খাওয়া দাওয়ার পরে ইমন কাকা কি ঢেক টানা দিল, ভাবি তো শালার হাসি। আর ছোটো ভাই শামিম তো ঢেক দিতে যায়, কাছতে কাছতে পরান চলে গেলো। আর এই ভালাই কি হাসুনটা আসতেছে। ওয়েটার ভাইয়া কিন্তু বারবার আমাদের পিছনে ঘুরতেছে, ও আমাদেরকে অনেক কেয়ার করতেছে। ভাইয়া কিন্তু খুবই খুশি, ভাবিও খুশি। ওরা দুইজনে কিন্তু আমাদেরকে কাছে বারবার বলতেছে, আমরা কিন্তু অনেকেই খুশি। তো আপনাদেরকে আবারও বারবার বলে যাই, আমি এখন একটু নাচ গানের ভিতরে চলে গেলাম। আমার মনে কিন্তু হালকা কিছু দুঃখ আছে, দুঃখের পর আমি একটু নাচতে চলে গেলাম। আমার সেই প্রাক্তন প্রেমিকের কথা মনে পড়ে গেলো যে আমাকে কষ্ট দিয়ে চলে গেল। তারপর আমরা চলে আসলাম আমাদের এই মজার আড্ডার ভিতরে। আমরা এখন আড্ডায় আছি, আমরা এখন অনেক মজা করতেছি। মজা করা শেষ। ভাবি কিন্তু আমার দুঃখের কাহিনিগুলো শুনতেছে, আর আরিফ এইখানে আইসা আমার ব্যাপারে মজা নিতেছে আর আমার গালার মধ্যে বুক করে কেক গান দেয়া দিছে। তো কেক টেক খাওয়া শেষ। নাহিদ ভাই দেখেন এখন, ভাবি তো কফি খায়,
ভাবি কফি নিচ্ছে, সবাই কফি খাওয়া শেষ, ভাবির কফিটা নিয়ে কি একটা নির্যাতন শুরু হয়ে গেছে। নাহিদ ভাই স্প্রাইটের বোতলে করে এক কফি দিতেছে ইমন কাকার গালে, সবাই আস্তে আস্তে দিতেছে। আরিফ বলতেছে আমি খাবো না, কিন্তু ওই তো জন্মের লোভারে ভাই, ওই তো খাইবো, শুধু ক্যামেরাটা সরানোর অপেক্ষা করতেছে। ঠিক হয় পরে খায়া নিল, ও খাইতেছে কি সুন্দর করে খাইতেছে দেখেন। এখান থেকে আমি ছোটো ভাই কিন্তু হাসতেছে, নাহিদ ভাই কিন্তু এখন আমার দিতেছে। আমার দেওয়ার পর আরিফ আলাই কাজটা করলো কি আপনি দেখেন, আমার দেওয়ার পরে আমার গায়ে একটা ঢাইলা দিল। এখন আমাদেরকে দেওয়া হলো পার্টি স্প্রের মুখে, আর আরিফকে দেওয়া হলো জগের মুখে দিয়ে, কারণ ওকে একটু অপমান এখানে আমরা করলাম, অপমানটা জাস্ট মজা করলাম। তো আমাদের এই মজাটা কিন্তু অনেক ভালো লাগলো। আর এখানে আমাদের ইমন কাকা কি হাসা আসতে আসছে, খিলখিল করে আসতেছে, এই কারণে কাকা আপনার কপালে কোনো মেয়ে নাই। তো আমরা আবার বসলাম, মজা করতেছি, ইমন কাকার ব্যাপারে কথা বলতেছি। এখন আমরা চলে যাচ্ছি, এখন আমাদের চলে যাওয়ার পালা। তো আপনারা সবাই ভালো থাকবেন। আর আমাদের তো জন্তুবাজার হালকা কিছু লুক দেখানো হচ্ছে, আপনারা লুক দেখা শেষ, আপনারা আমার জন্য দোয়া করবেন এবং ভাইয়া ভাবির জন্য দোয়া করবেন। আমার যেহেতু ফার্স্ট ব্লগ ভুল ত্রুটি হতেই পারে, সো সব ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এবং ভাইয়া ভাবিকে এখন বিদায় দিয়ে আমরা চলে যাচ্ছি, ভাইয়া ভাবিও চলে যাচ্ছে, জাস্ট গুড বাই।